গ্রিন ফিউচার ফাউন্ডেশন হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন। তো এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাসে ক্লিনিং, দেন হচ্ছে ক্যাম্পাসে যেন নির্দিষ্ট পার্কিং জোন আছে, এই পার্কিং জোনেই পার্কিং করতে হবে। ক্যাম্পাসে এখন রিক্সাওয়ালাদের তালিকাটা করতেছি আমরা মাত্র 200 রিক্সা রেখে, নিবন্ধিত 200 রিক্সা রেখে বাকি রিক্সাগুলো আমরা ক্যাম্পাস থেকে তুলে দিব। আচ্ছা, আমরা হচ্ছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তো ক্যাম্পাসে হচ্ছে যত অবাধ যান চলাচল, তারপরে হচ্ছে আপনার ক্লিনিং নিয়ে কাজ করতেছি। তো মূলত হচ্ছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন। তো এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাসে ক্লিনিং, দেন হচ্ছে ক্যাম্পাসে যেন নির্দিষ্ট পার্কিং জোন আছে, এই পার্কিং জোনেই পার্কিং করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমরা মূলত টিএসসি যে এলাকাটা আছে এই এলাকাটা নিয়ে কাজ করতেছি। তো এখানে আমরা টোটাল 64 জন কাজ করি। তো দেখা যাচ্ছে যে আমরা নির্দিষ্ট কিছু জোন আছে, ওই জোনগুলোতে পার্কিং করতে হবে। আর এছাড়া পার্কিং করা যাবে না, কারণ হচ্ছে ক্যাম্পাসে হচ্ছে দেখা যাচ্ছে যে কি এখানে মূলত সবাই চা খাওয়ার জন্যই আসে। তো চা খাওয়ার জন্য আমরা বলছি যে নির্দিষ্ট যে জোনগুলোতে আছে ওই জোনগুলোতে পার্কিং করতে হবে। এছাড়া দেখা যাচ্ছে যে যত্র পার্কিং করা যাবে না। আমাদের কাজের ফলে দেখা যাচ্ছে যে এই রাস্তাগুলো দিয়ে যান চলাচল অনেক সচল হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ওনাদের যত পার্কিংয়ের কারণে দেখা যাচ্ছে যে অনেক গাড়ি যাইতে পারতো না, ঠিক আছে। তো আমরা এখানে দাঁড়ানোর ফলে আমরা যখন এখানে কেউ চা খাইতে যখন আসে তখন আমরা তাদেরকে বলে দিই যে নির্দিষ্ট যে জায়গাগুলো আছে, যে পার্কিং জোন আছে, ওখানে যেন তারা পার্কিং করে, ঠিক আছে। যার ফলে দেখা যাচ্ছে যে ক্যাম্পাসটা অনেক ক্লিনিং হয়েছে, হচ্ছে সবাই অবাধ যান চলাচল করতে পারতেছে। গ্রিন ফিউচার আমরা শুরু করেছি মূলত ক্যাম্পাসের হচ্ছে আপনার অবাধ যান চলাচল নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে ক্যাম্পাসের ক্লিনিং, তারপরে ক্যাম্পাসের তারপরে হচ্ছে আমরা বহির্গত নিয়ন্ত্রণ। তো এটা নিয়ে আমরা এখন কাজ করতেছি না, তবে এটা নিয়েও আমার কাজ করার প্ল্যান আছে। গ্রিন ফিউচার ফাউন্ডেশন হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবামূলক সামাজিক একটা সংগঠন। এটা ইদানিং আমাদের ক্যাম্পাসে আত্মপ্রকাশ ঘটছে। তো আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে ক্যাম্পাসে শৃঙ্খলা আনয়ন। বিশেষ করে এটা আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্যাম্পাসের ছাত্রদের নিরাপত্তা প্রদানকল্পে আমরা আমাদের ভলান্টিয়ারদের নিয়ে এখানে কাজ করে থাকি। তো আমাদের সময়টা হচ্ছে আমরা সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করে থাকি। আমাদের কয়েকটা শিফটে এখানে কাজ করানো হয়। আমাদের প্রথম শিফটটা হচ্ছে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। আমাদের প্রতি শিফটে 16 জন করে আমাদের ভলান্টিয়ার থাকে, ওখানে একজন কোঅর্ডিনেটর রেগুলার তদারকি করে। এরপরের শিফট আমাদের 11টা 15 থেকে 2টা 30 পর্যন্ত। এভাবে আমরা রাত 9টা পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জানুয়ারির 1 তারিখ থেকে এই কার্যক্রম পরিচালনা করতেছি এবং আমরা আশানুরূপ ফলাফল পাইতেছি এবং মানুষরা আমাদের প্রশংসা করতেছে। ক্যাম্পাসে এখন রিক্সাওয়ালাদের তালিকাটা করতেছি আমরা মাত্র 200 রিক্সা রেখে, নিবন্ধিত 200 রিক্সা রেখে বাকি রিক্সাগুলো আমরা ক্যাম্পাস থেকে তুলে দিব। এতে করে আমাদের যানজটের যে সমস্যাটা ওটা নিরসন হবে বলে আমি মনে করি। আর এজন্য আমরা অলরেডি অনেকগুলো রিক্সার তালিকা করে ফেলছি। আমরা ওদের একটা সাক্ষাৎকার নিব, এরপর ওদের সাথে কথা বলে আমরা তাদেরকে একটা কার্ড দিব। ওই কার্ডের মাধ্যমে তারা আমাদের ক্যাম্পাসে রিক্সা চালাতে পারবে। আর বাকি রিক্সাগুলো আমরা সার্ভিলেন্স বক্সের মাধ্যমে ওগুলার ক্যাম্পাসে ঢুকতে দিব না। আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে আমাদেরকে দুপুরের পর থেকে সহায়তা করতেছে। আনসার কয়েকজন আমাদের সাথে থাকতেছে। তো আনসার ভাইদের কথা হচ্ছে, ভাই আপনারা যেভাবে নিয়ন্ত্রণ করতেছেন আপনাদের কথা সবাই শুনতেছে, কিন্তু আমরা যখন দায়িত্ব পালন করি আমাদের কথা কেউ শুনতেছে না। তো এতে করে আমরা সবার কাছে একটা গ্রহণযোগ্য হয়ে গেছি বলতে গেলে, এবং সবাই আমাদের কথা শুনতেছে।